আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ছানার মালাই সন্দেশ। ছানার সন্দেশ তৈরি করা খুব কঠিন কাজ মনে হলেও এটি মোটেও ঝামেলার নয়। খুবই সিম্পল ওয়েতে তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। চুলায় একটি প্যান বসিয়ে 1.5 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধে একটি বলক আসলে অল্প অল্প করে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে দুধ থেকে ছানা কেটে নেব। একেবারে ভিনেগার দেওয়া যাবে না। ছানাগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে স্ট্রেনারের উপর পাতলা কাপড় দিয়ে ছানাগুলোকে ঢেলে দিয়েছি পানি ঝরানোর জন্য। ছানা গরম পানির মধ্যে বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায়। ছানার ভেতর থেকে এক্সট্রা পানি বের করে দেওয়ার জন্য এভাবে আলতো করে চাপ দিয়ে পানি বের করে আবারও 2 ঘন্টার জন্য স্ট্রেনারের উপর রেখেছি। ছানা রেডি হয়ে গিয়েছে। এখন ছানাগুলোকে আমি আলতো করে ম্যাশ করে নেব। ছানার সন্দেশ তৈরি করার জন্য খুব বেশি ম্যাশ করার প্রয়োজন হয় না। এই দিক থেকে চুলায় 1.5 লিটার দুধ ঘন করে জ্বালিয়ে নিয়ে আমি মালাই তৈরি করে নিয়েছি। প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এখন মালাইয়ের সঙ্গে অ্যাড করে দিচ্ছি ছানাগুলো। ছানা দিয়ে আমি এগুলো খুব বেশি রান্না করে নেব না, কেননা ছানাগুলো বেশিক্ষণ রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যাবে, তখন ছানার সন্দেশ খেতে মোটেও ভালো লাগবে না। ভিডিওর এ পর্যায়ে এসে বলে নিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ছানা রেডি হয়ে গিয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে আমি একটা ট্রেতে ছানাগুলোকে সেট করে নেব, তা না হলে এগুলো ঠান্ডা হলে সেট হতে চায় না। ঠান্ডা হয়ে যাওয়ার পর নরমাল ফ্রিজে 2 ঘন্টা রেখে ছানাগুলোকে আমি এখন সন্দেশের আকারে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, সন্দেশ আমার তৈরি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।